বিধায়ক মনিরুল ইসলাম দুঃখ প্রকাশ করলেন। চিঠিতে দুঃখ প্রকাশ ফরাক্কার বিধায়কের। জঙ্গিপুরের এসডিওর মাঝেই সিইওর দপ্তরে চিঠি। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, দুঃখ প্রকাশ মনিরুল ইসলামের, কি রয়েছে সেই চিঠিতে? দেখো, দুঃখ প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলাম চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জঙ্গিপুরের এসডিও মারফত। তিনি যে চিঠিটি পাঠাচ্ছেন সেখানে তিনি বলছেন যে তিনি নির্বাচন কমিশনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, সংবিধান মেনে তিনি চলেন। এসআইআর প্রক্রিয়া বন্ধুলে তার কোনো উদ্দেশ্য ছিল না এবং গত 14ই জানুয়ারি তিনি ফারাক্কার বিডিও অফিসের সামনে যা বলেছিলেন তা তার মত প্রকাশ মাত্র, এবং তিনি তার জন্য দুঃখ প্রকাশ করছেন তেমনটাই তিনি চিঠিতে লিখছেন। পাশাপাশি তিনি এটাও বলছেন যে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের আধিকারিক ও ভারতীয় নির্বাচনী ব্যবস্থার প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল। তিনি সর্বদা সংবিধান মেনে চলেন এবং আইনের শাসনে বিশ্বাস করেন। তিনি এটাও বলছেন যে তিনি হয়তো কোথাও শব্দচয়ন ভুল করেছিলেন, অর্থাৎ এই শব্দচয়ন ভুল করেছিলেন, সেই কারণেই তিনি নির্বাচন কমিশনের কাছে দুঃখ প্রার্থী। এবং তিনি এটাও বলছেন যে নির্বাচন কমিশনের মর্যাদা নষ্টের উদ্দেশ্যে তিনি এই ধরনের কোনো মন্তব্য করেনি বা তার বক্তব্য শুধুমাত্র ছিল এসআইআর নিয়ে সাধারণ মানুষের মতামত। তার উদ্দেশ্য কোনোভাবেই ভোট প্রক্রিয়াকে বা কমিশনের মর্যাদা নষ্টের উদ্দেশ্যে এই ধরনের কোনো মন্তব্য তিনি করতে চাননি। অর্থাৎ গোটা বিষয়টির জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন। জঙ্গিপুরের এসডিও মারফত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের কাছে এই দুঃখ প্রকাশের চিঠি ইতিমধ্যে এসছে এবং কমিশন সূত্রে খবর ইতিমধ্যেই রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল এই চিঠিটি জাতীয় নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিয়েছেন। পাশাপাশি মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার জন্য দিল্লি জাতীয় নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও কমিশন সূত্রে খবর। বেশ সোমরাজ।